হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে 1 কিলো পটলের দই পটল করে দেখাবো। তো পটলগুলো প্রথমে ধুয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে পটলের দুই মাথা চিড়ে চিড়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকতে পারে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কেটে নিয়েছে আমার মা। প্রথমে কড়াটা গরম হয়ে গেলে রাইস ব্র্যান তেল এতে দিয়ে দিতে হবে। এই তেলটা সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই। তো রান্নাটা মাই করছে, কিন্তু বলে দিচ্ছি আমি, কারণ কি মায়ের অতটা সময় নেই, তাই জন্য। তো পটলগুলো ভালো করে ধুয়ে দুদিকে কেটে নিতে হবে। তারপর ওই গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে ভালো করে দুপাশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পটলগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে এরকম আধা আধা ভেজে নিতে হবে, যাতে মানে তরকারির যে করবে সেটার রসগুলো এতে ভালো করে ভেতর অবধি যেতে পারে, তাই জন্য। এবারে এগুলোকে এক সাইডে তুলে রেখে দেবো। নিরামিষ দই পটল করতে গেলে এতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, ছোটো এলাচ দুটো আর লবঙ্গ দিতে হবে। তার সাথে সাথে পাশে রাখা যে টক দই, 1 বাটি টক দইও দিতে হবে। এটা নিরামিষই হচ্ছে, তোমরা চাইলে এতে পেঁয়াজ, আদা, রসুন সবই দিয়ে করতে পারো। আজকে নিরামিষ দই পটল করে দেখাচ্ছি। এই মশলার সাথে 1/2 চামচ চিনিও দিয়ে দেবো। তো তরকারি করার জন্য এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1/2 চামচ চিনি আর তার সাথে অল্প কিছু পরিমাণ মতো হলুদ দেব। এগুলোকে জল দিয়ে মিশিয়ে তারপরে তরকারিতে দিতে হবে, নয়তো এগুলো পুড়ে যেতে পারে। তাই জন্য জল দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। তেল গরম হওয়ার পর ওই তেলেই তেজপাতা, লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে যেগুলো জল দিয়ে মিক্স করলাম ওগুলোকে দিয়ে দিতে হবে। যদি এতে এমনি কাঁচা দেওয়া হতো তাহলে এগুলো পুড়ে যেতে পারতো, তাই জন্য এগুলোকে জল দিয়ে ভালো করে গুলিয়ে তারপর দেওয়া হয়েছে। এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এরপর এর মধ্যে ওই 1/2 বাটি দই রাখা ছিল সেইটা দিয়ে দেবো। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দইটাকে মশলার সাথে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যত ফোটানো হবে তত এটার স্বাদটা বেশি ভালো করে আসবে। এবং এর মধ্যে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিতে হবে। বেশি নুন দিলে আবার শুকিয়ে যাওয়ার পর বেশি নুন হয়ে যাবে, তাই পরিমাণ মতো নুন দিতে হবে। তারপর 2টো চেরা কাঁচা লঙ্কা দিতে হবে। তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল দিতে পারো, চাইলে গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিতে পারো। এই মশলা যখন ভালো করে ফুটে যাবে তখন এতে 1/2 বাটিরও কম জল দিয়ে দিতে হবে, যাতে এটা ভালো করে গুলে যায় এবং পটলগুলো দিলে যাতে আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যায়, তাই জন্য। এরপরে এর মধ্যে সবকটা পটল তুলে দেবো। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিতে হবে। কুড়ি মিনিটের জন্য এই পটলটা চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে এই চাপা দেওয়ার ভাপে এটা সিদ্ধ হয়ে যায়। তো 20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি।
20 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখাই যাচ্ছে কত সুন্দরভাবে ফুটে গেছে। এবারে এর ওপর দিয়ে 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা পরে দেওয়ার কারণ হচ্ছে আদার যে ভালো গন্ধটা সেটা কিন্তু পাওয়া যাবে খাওয়ার সময়, নয়তো এর সাথে মিশে যেত। তো যেহেতু এটা নিরামিষ তরকারি হচ্ছে তাই জন্য আদা বাটাটা লাস্টে দিয়েছি। এবারে এটাকে আরও 20 মিনিট বা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আদা বাটাটা পটলের সাথে ভালোভাবে মিশে যায়। 15 মিনিট পরে ঢাকনাটা খুলছি, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুটে গেছে। এটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে। যেহেতু এটা নিরামিষ দই পটল সেহেতু বয়স্ক থেকে বাচ্চারা সবাই খেতে পারবে। তো এর মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দিতে হবে, যাতে ঘিয়ের গন্ধটাও আসে এবং এর স্বাদটাও আরও বেশি ভালো লাগে খাওয়ার সময়। তো এটা আরেকটু কিছুক্ষণ 5 মিনিট মতো ফুটে গেলে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। যদি এই দই পটলটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক আর নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আর এইটা পারলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। আর বাড়িতে করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে রান্নাটা। তো আজকের মতো টাটা।